হে হোয়াটসঅ্যাপ গাইজ, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এটা ছিল অ্যানিভার্সারি ব্লগ। তো প্রথমেই আমরা বাজারে গিয়েছিলাম, গিয়ে দিদির জন্য নীল কালারের চুড়ি দেখলাম, এটা নিলাম। তারপর দাদার জন্য একটা পারফিউম দেখলাম, এটা দাদার জন্য। পারফিউমটার কী নাম পারলে তোমরা কমেন্ট করে জানাও। এরপর দিদির জন্য একটু ব্যাগ দেখলাম, দেখি ব্যাগ পছন্দ হয় কিনা, কিন্তু ব্যাগ পছন্দ হলো না। তারপর আমরা চলে গেলাম গলার সেট দেখতে। প্রথম দেখাতে এই গলার সেটটা পছন্দ হয়ে গিয়েছিল, আর যেহেতু ব্লু থিমে তার জন্য আমরা ব্লু কালারে নিলাম সব কিছু। তারপর নিজের জন্য একটা ওড়না কিনতে গেলাম, নিয়ে জামা নিলাম তার জন্য, কিন্তু ওড়না কোথাও খুঁজে পাচ্ছিলাম না সেই কালারের। তারপর চলে গেলাম মাছ কিনতে। মুলি সাহা দিদি আর দাদাকে মাছ গিফট করবে, তার জন্য মাছ কিনতে গেলাম। কি সুন্দর সুন্দর মাছ দেখো। যারা পিরোজপুরে থাকো নিশ্চয়ই জানো দোকানটা কোথায়। তারপর এখানে সুন্দর সুন্দর পাখিও আছে। তারপর মলি সাহা দুটো মাছ চয়েস করলো, সেই দুটো মাছ নিয়ে প্যাকিং করে আমরা চলে গেলাম ফুলের দোকানে। ফুলের দোকানে গিয়ে মাথাটা নষ্ট হয়ে গেল, কারণ ফুলগুলো আজকে মোটেও ভালো ছিল না। কিন্তু কিছু করার ছিল না, আমাদের এখান থেকে ফুল নিতে হয়েছে। সব জায়গার ফুলই ভালো ছিল না আজকে। এই নাও আমার ফলোয়ারদের এক বালতি গোলাপ ফুলের শুভেচ্ছা। এরপর আমাদের কেনাকাটার পর্ব শেষ হয়ে গেল। তারপর আমরা রিক্সায় উঠে খেয়াঘাটে চলে গেলাম। তারপর খেয়াঘাটে ভিডিও করতে করতে দেখলাম সুমি সাহাও এসে গেছে। হাই সুমি সাহা। ইউটিউব স্বাগতম তোমাদের। সবাইকে টাটা, কারণ এখন আমরা নৌকায় উঠবো। নৌকায় উঠে আমরা একটা ক্লিপ নিয়ে নিলাম, ভিডিও ক্লিপ। এই মেয়েটা খুবই ভয় পাইতেছিল, বলতেছিল আমার গা কাঁপতে আছে। তারপর আমি একটু সান্ত্বনা দিয়ে দিলাম, মানে ওদের বাড়িতে যেতে এত কিছুতে যে চড়া লাগে। তারপর ভ্যানে উঠলাম, ভ্যান দিয়া সোজা ওদের বাড়ি চলে গেলাম। দেন দিদির রুমে ঢুকে দিদি আর দাদাকে গিফট দিয়ে দিলাম। দাদা বলছিল তোর দিদিকে দে, দিদি বলছিল তোর দাদাকে দে। তারপর অবশেষে দিদি ধরলো। তারপর একে একে সব গিফট আনপ্যাক করতেছিল। তো আমরা সব বলুথিমে আনছি দেখা বলতে আসে থ্যাংক ইউ সব কিছু বলু আনার জন্য। তো এটা ছিল দাদার পারফিউম, তোমরা তো আগেই দেখে ফেলেছো। এই যে এটা আমার দেওয়া গিফট, নীল কালারের চুড়ি। আর এই সেম যে আমার সব জায়গায় কামার মতন খাড়ায়, এই জায়গাও আমি যাইয়ে কামে বইয়ে পড়ছি, হাঁস বাঁচছি, টিকিয়া বাঁচছি, আর অনেক কিছু করছি। হ্যাঁ, তো আর খাইতে পারলাম না। তারপর আমরা সবাই সুন্দর করে রেডি হয়ে গেলাম। আর মনে পড়ে গেল 2 বছর আগের কথা। আমরা সবাই এক একজন পুরোই পেতনি সাজছিলাম, কিন্তু এখন আমরা নিজেরাই সুন্দর মেকআপ করতে পারি, তার জন্য সেই ভুল আর এখন আর করি না যে আমাদেরকে পেতনি সাজাইয়ে দেবে। এই যে এখন হবে কেক কাটাকাটির পালা, সুন্দর একটা কেক। তো সুমিশা এখানে দাঁড়িয়ে আছে কেন? সুমিশা একদম কোনায় দিয়ে সবার কায়দা দেখতেছিল। তো এবার সবার সাথে মিলে কেক কাটাকাটি শুরু হয়ে গেল। তো মলিশা একটু মোমবাতি জ্বালিয়ে দিচ্ছিল, আমি মনোযোগ দিয়ে দেখছিলাম। এখানে আবার কি জানি বলাবলি হচ্ছিল। তারপর আমি কেকটা নিয়ে ওই পাশে চলে গেলাম, নিজে খাবো একলা একলা, তার জন্য। তার পিছে পিছে ছোট চলে গেল আমার সাথে খাবে বলে। আর এদিকে এই ছোট মেয়েটা কেক কাটার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছিল, কাটো 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 বলতে বলতে পাগল বানিয়ে ফেলাইতেছিল সবাইকে। এই তো আমি কেকটা খেয়ে এসে আবার সবার সাথে অ্যাটেন্ড করলাম চকলেট কেকটা খেতে। সরি গাইজ, আমাকে এরকম ভেবো না তোমরা। কেকটা আসলে পরবর্তীতে কাটবে দেখা রাখা আসতেছিলাম ওই ঘরে। তো এবার চলে যাব খাওয়ার আইটেমে। খাওয়ার আইটেমে ছিল ভুনা খিচুড়ি, খাসির টিক্কা যেটা আমি ভাজছি, তারপর ছিল ডিম, আর ছিল হাঁসের মাংস। তো খাওয়া দাওয়াও শেষ, আমার ব্লগও এখানে শেষ। আর যে যেখান থেকে দেখছো লাইক কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।